সমাজের এক প্রচলিত ভুল ধারণা আমাদের মনে এমনভাবে গেঁথে গেছে যে যেন পুরুষ মানে শুধু শরীর নিয়ে চিন্তায় থাকা এক খোলস। বিশেষ করে নারীদের অনেকেই মনে করেন পুরুষেরা নাকি ভালোবাসতে জানে না, বোঝে না, শুধু শরীরের পেছনেই ছুটে বেড়ায়। অথচ সত্যিটা এতটা একরৈখিক নয়। সমাজে যেমন কিছু পুরুষের আচরণ শরীর কেন্দ্রিক, তেমনি কিছু নারীর মাঝেও এই চাহিদা দেখা যায়। তাহলে কেন একতরফাভাবে কেবল পুরুষদের ওপরই দোষারোপ? প্রেম যখন একজন পুরুষের হৃদয়ে বাসা বাঁধে, সেটা হয় নিঃশব্দ, গভীর এবং কাজের মধ্যে লুকিয়ে থাকা। সে মুখে বলবে না ভালোবাসি, কিন্তু বাসে উঠে চুপি চুপি প্রিয় মানুষের জন্য সিট খুঁজবে। অফিস শেষে হকারের ভিড়ে দাঁড়িয়ে প্রিয়জনের জন্য বেছে আনবে প্রিয় ফলটা। তার ভালোবাসা লুকিয়ে থাকে রান্নাঘরের পাশে দাঁড়িয়ে সাহায্য করার ভঙ্গিতে, কিংবা সন্তানের পরীক্ষায় আগের রাতে নির্ঘুম থেকে পাশে বসে থাকার নিঃশব্দতায়। ছেলেরা ছোট থেকেই শিখে ফেলে কাঁদা মানে দুর্বলতা, তুই কি মেয়ে হয়ে গেছিস? এই সংস্কৃতি তাদের আবেগগুলোকে হত্যা করে। তারা বড় হতে থাকে মুখোশ পরে, ভেতরে কষ্ট, বাইরে দৃঢ়তার অভিনয়। অথচ একজন পুরুষও চায় কেউ একজন তার মনের ভেতরের ঝড়টাকে বুঝুক, কেউ একজন তাকে বলুক তুমিও কাঁদতে পারো, কাঁদলেও তোমার ভালোবাসা ছোট হয় না। ভালোবাসা মানেই কেবল হৃদয়ের বন্ধন নয়, শরীরও তার একটি গুরুত্বপূর্ণ অংশ। নারী যেমন শরীরী উষ্ণতার স্বাদ চায়, তেমনি পুরুষও চায় সেই ছোঁয়ার আশ্বাস। যৌনতা কখনোই একপাক্ষিক নয়, কিন্তু আমাদের সমাজ নারীর কামনাকে চেপে রাখে লজ্জার মোড়কে, আর পুরুষের কামনাকে তিরস্কারের মুখে ঠেলে দেয়। এই বৈষম্য সম্পর্ককেই বিকৃত করে তোলে। যখন একজন পুরুষ বারবার বোঝানোর চেষ্টা করেও বোঝাতে ব্যর্থ হয়, তখন তার ভিতরে নিঃসঙ্গতা জন্ম দেয়, হতাশা, ক্ষোভ, এমনকি কখনো কখনো হিংস্রতাও। অথচ যদি তাকে ছোটবেলা থেকেই শেখানো হতো তুই মানুষ, তোরও অনুভব করার অধিকার আছে, তাহলে হয়তো এই সমাজ অনেক বেশি সহানুভূতিশীল হতো। পুরুষ আর নারী কখনোই প্রতিযোগী নয়, তারা একে অপরের প্রয়োজন, একে অপরের পরিপূরক। একজন নারী যেমন চায় কেউ তার হাত ধরে বলুক আমি আছি, তেমনি একজন পুরুষও চায় কেউ তার চোখে চোখ রেখে বুঝে ফেলুক ভেতরের কথাগুলো, জড়িয়ে ধরুক না বলেই। হ্যাঁ, কিছু পুরুষ ভুল করে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু ভুল তো নারীরাও করে। তাহলে কেন কেবল পুরুষ জাতিটাকেই কাঠগোড়ায় দাঁড় করানো হবে? চাই এক নতুন সমাজচিত্র, যেখানে পুরুষ শব্দটাকে শুনলেই কেবল শক্তি নয়, মনে আসবে ভালোবাসা, বোঝাপড়া, মমত্ব। সেই পুরুষের কথা ভেবে শান্তি লাগবে যে স্ত্রীকে বলবে আজ তুমি বিশ্রাম করো, রান্না আমি করব। কিংবা সন্তানের মুখে হাসি ফোটাতে নিজের শত স্বপ্ন বিসর্জন দেবে। পুরুষকে শুধু পুরুষ হিসাবে নয়, একজন মানুষ হিসাবে দেখুন। আবেগ, ভালোবাসা, কষ্ট সবই তার জীবনে সত্যি। তাকে বোঝার চেষ্টা করুন, ভালোবাসুন, পাশে থাকুন। দেখবেন এই পৃথিবীটা হয়ে উঠবে একটু বেশি মানবিক, একটু বেশি সুন্দর।